গ্র্যান্ডমাস্টার খুব খুশি হন, কারণ এখনই জানোয়ারের এনার্জি টেনে নিয়ে তিনি ট্যাংশানকে স্পিরিট রিং পাইয়ে দিতে পারবেন। এখন গ্র্যান্ডমাস্টারের এই কথা শুনে যে তাকে এই জানোয়ারের এনার্জি টানতে হবে, সে ভয় পেয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল সাপের এনার্জিতে তার স্পিরিট সোল যা ব্লু সিলভার গ্রাস তা ধ্বংস হয়ে যাবে। কিন্তু গ্র্যান্ডমাস্টার তাকে বোঝান যে এমন কিছু হবে না, বরং এটি গ্রহণ করলে তোমার স্পিরিট সোল আরও শক্তিশালী হয়ে যাবে। এখন ট্যাংশান রাজি হয় এবং গ্র্যান্ডমাস্টারের নির্দেশ অনুযায়ী সে তার এনার্জি গ্রহণ করে ধ্যান করতে শুরু করে। সে নিজের স্পিরিট সোলের ভেতরে পৌঁছে যায় এবং এখন সে স্পিরিট রিং অর্জন করতে থাকে। এই প্রক্রিয়ায় সকাল হয়ে যায় এবং যখন তার চোখ খোলে তখন সে তার পাশে তার শিক্ষককে অজ্ঞান অবস্থায় পায়। তাকে পরীক্ষা করার পর সে তার শরীরে গতদিনের জানোয়ারের বিষের চিহ্ন পায়, যার কারণে তার শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল এবং তিনি এখন অজ্ঞান হয়ে আছেন। এখন যদি তার শরীর থেকে বিষ বের না করা হয় তবে তিনি মারা যেতে পারেন। তাই সে তখনই কামারের টেকনিক ব্যবহার করে ছুরি গরম করে এবং তা ব্যবহার করে বিষ বের করতে থাকে। এরপর সে নিজের সোল পাওয়ার ব্যবহার করে এবং যে বিষ তার শরীরের ভেতরে চলে গিয়েছিল তা বের করে আনে। এমন করার কিছুক্ষণ পর গ্র্যান্ডমাস্টার শেষমেশ জ্ঞান ফিরে পান। ট্যাংশান শিক্ষককে বিশ্রাম নিতে বলে, কিন্তু শিক্ষক এখন সবার আগে স্কুলে ফিরতে চেয়েছিলেন। তিনি এখন ট্যাংশানকে তার স্পিরিট রিংয়ের ক্ষমতা দেখাতে বলেন।